আজকালকার দিনেও অনেক বাবা মাকে দেখেছি তার বাচ্চাদের পড়াশোনা এবং এক্সট্রা ক্যারিকুলামের পিছনে এত বেশি প্রেশার দিয়ে যায় যে বাচ্চাটা নিতে পারবে কিনা ওই ছোট্ট ব্রেনে সেটাও চিন্তা করে না। আর তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে তোমাকে তোমার ক্লাসে যেন কেউ টপকাতে না পারে, তুমি হবে 1 নম্বর, 1 নম্বর থেকে যেন 2 নম্বর কোনো দিন না হও। এইসব ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা মনে করে কবি রতনতনু ঘাটি এত সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিয়েছে যে আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি সেরকমই একটা কবিতা বেছে নিয়ে আমি আপনাদের কাছে পাঠ করব। হ্যাঁ, আগে থেকেই বলি, কবিতাটা যদি একটু ভালো লাগে তাহলে পুরোটা শুনবেন, আর যদি পুরোটা ভালো লাগে অবশ্যই আশা করতে পারি 2-4 কথা অন্তত কমেন্টে লিখবেন প্লিজ। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আঁড়ি। কুট্টি পিসি রান্নাঘরে, বকুল মাসি ছাদে, গৃহস্থালির সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়, মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয়। স্কুলের গেটে স্বপ্নেরা চুপ, উথাল পাথাল ঢেউ, গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ। এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেমানরা উধাও খুনসুটি। দূরের থেকে চেঁচায় পাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে। মা বললেন, ঢের হয়েছে, মুখ দেখানো ভার, ফার্স্টকে হলো, নামটা শুনি, অঙ্কে কত তার? পাপান বলল, দেবল গুপ্ত, অঙ্কে সে 100, আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাটা দিন খেলিস শুধু, মা বললেন রেগে। সব স্বপ্নই আঁধার হলো চাঁদে গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার কি যে মানে। দেবল হলো চাঁদের টুকরো, সবাই তা জানে। তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে। ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক, তাতে দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপান সোনার 2 চোখ ঝেপে আসে। সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা ভালো বলো? বলতে বলতে পাপান সোনার 2 চোখ ছলো ছলো। মুখের উপর উত্তর দিস? মা বললেন, এ কি, খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মায়ের কাছে জবাব পায়নি, 2 চোখ ভেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি, বলুন সবাই। মঞ্চে পাপান, মুখখানা যে কালো। সেকেন্ড হওয়া না মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? নমস্কার।